গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে তিস্তা নদীর উপর নির্মিত মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের একদিন পরেই ২১ আগস্ট ৬টি ল্যাম্পপোস্টের দুপাশের ৩১০ মিটার বিদ্যুতের তার চুরি হয়। এর রেশ কাটতে না কাটতেই ২৪ আগস্ট সেতুর ২ শতাধিক রিফ্লেক্টর লাইট চুরি হয়েছে। স্থানীয়রা জানান, উদ্বোধনের পর থেকে প্রতিদিন সেতুর ওপর দিয়ে হাজারো যানবাহন চলাচল করছে। সেতুটি দেখতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসছেন, কিন্তু সন্ধ্যা হলেই অন্ধকারে ঢেকে যাচ্ছে দুই পারের কয়েক কিলোমিটার সংযোগ সড়ক সহ পুরো সেতু। এতে ৪ দিনের ব্যবধানে সেতুতে দুটি দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। পাশাপাশি ঘটছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। লাইট চুরি হওয়ার কারণে আমরা অন্ধকারে আছি। ব্রিজটা যেদিন উদ্বোধন হলো তার পরের দিন থেকে আমরা অন্ধকারে আছি। কালকে রাতেও তো মনে করো ব্রিজের মধ্যে ৩ জন অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে অন্ধকারের ভেতরে ছিনতাই হবে, মিনতাই হবে, ডাকাতি হবে, একটিসিন হবে, এগুলো তো কেউ গুরুত্ব নিচ্ছে না কেউ। এলাকাবাসীর অভিযোগ, সেতু ও সড়ক পারাপারে রাখা হয়নি ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা। চুরির ঘটনায় এখনো পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এই ব্রিজের ব্যাপারে কোনো প্রশাসনিক কোনো উদ্যোগই নাই, এবং এই কেবলগুলো যে চুরি হলো, এই কন্ডাক্টর যে ছিল এদেরকে কেন জিজ্ঞেস করা হলো না? প্রশাসন এখন কি যে করতেছে, এখন তো কোনো কিছু আমরা পাচ্ছি না। পুলিশ ক্যাম্প নাই, এই পাশেও একটা নাই, ওই পাশেও একটা নাই। আমরা দুই পক্ষেই পুলিশ ক্যাম্প চাই। তবে শীঘ্রই বিদ্যুৎ সংযোগ চালুর আশ্বাস এলজিইডির। অপ্রীতিকর এসব ঘটনা বন্ধে স্থানীয় জনগণের সহায়তা চান সংশ্লিষ্ট কর্মকর্তা। তার আসার পর আমি 2 দিনের সময়ের মধ্যে এটা আশা করি আমরা পুরো বৃষ্টি আলোকিত করতে সক্ষম হব। সর্বসাধারণ অত্র এলাকার লোকজন এটা নিরাপত্তা বিধান কিংবা একটু সচেতন না হয়, তাহলে সার্বিকভাবে আমাদের জন্য বৃষ্টি আলোকময় রাখা একটু কষ্টসাধ্য হবে। এলজিইডির তথ্যমতে ১৪৯০ মিটার দীর্ঘ মাওলানা ভাসানী সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা। সেতু এবং দুই পারের মানুষের যোগাযোগের সার্বিক নিরাপত্তায় সেতুর দুই প্রান্তে দুটি পুলিশ বক্স স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।